ভিডিওর প্রথমেই তোমাদের সবাইকে জানাই রাধে রাধে। আজকে ছিল আমাদের ফ্ল্যাটে অর্থাৎ কৃধা কুঞ্জে রাধা মোহনের আবির্ভাব অর্থাৎ প্রতিষ্ঠা দিবস। তো তার জন্যই ভোগের জন্য আমরা এই ব্যবস্থাগুলো করেছিলাম। তো এই বকফুলটা হচ্ছে আমাদের গাছের বকফুল, আমাদের ছাদ বাগানে যে গাছ আছে সেখানকার বকফুল। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ এখন চলে যাচ্ছি হাওড়াতে। হাওড়া থেকে আগে ভগবানের জন্য ফুল নিয়ে আসবো। একটা মালা আমি যদিও আগে থেকে অর্ডার দেওয়া ছিল, যেটা রাধামোহন পড়বে, বাদ বাকিগুলো সব ওখানে কিনবো। তো ওইখান থেকেই কেনা হয়েছে। তো আর এখানে সেদিন কোনো একটা মিছিল বেরিয়েছিল যার জন্য রাস্তা আটকে গেছিল, তাই ফিরতে ওর অনেকটা দেরি হয়ে গেছিল। আর এখানে সবাই আমরা সবজি বানাতে বসেছি, মণিমাসি, মা, আমার শাশুড়ি আর আমি এখানে সবাই সবজি বানাচ্ছিলাম। তো আগের দিন সব সবজি গুছিয়ে রাখা হয়েছিল, কারণ পরদিন ঠাকুরমশাই সকাল 8টা থেকে 8:30টার মধ্যে আসবে। তাও উনি একটু লেটে 9টার মধ্যে ঢুকেছিলেন। তো আমরা যেহেতু অন্নপ্রসাদ করছিলাম তাই ভোগ প্রসাদে ছিল অনেক রকমের আইটেম। তো তোমাদের একটু জানিয়ে দিই কী কী ছিল। ভোগ প্রসাদে ছিল অন্ন, 7 রকমের ভাজা, তারপরে ছিল লাল শাক বড়ি দিয়ে, তারপরে ছিল মোচার ঘন্ট, কচু শাকের ঘন্ট, যেটাকে কচু ইয়েটা হয় তো সেটা, তারপরে ছিল হচ্ছে বাঁধাকপি, আনাজ, খিচুড়ি, আনাজটা মানে লাবড়া যাকে বলে, খিচুড়ি, 2 রকমের ডাল, একটা শুক্তোর ডাল, একটা ঝাল ডাল, কচু দিয়ে ঝাল ডাল, আরেকটা ছিল হচ্ছে আর ছিল কফি আলুর তরকারি, পনিরের রসা, ধোকার ডালনা, তারপরে ছিল আরও কি যেন ছিল আমার, ইঁচড় ছিল, আমি সত্যি নিজে ভুলে গেছি, চাটনি, পায়েস, মিষ্টি ফিষ্টি, সুজি, লুচি, এগুলো তো ছিলই। তো দেখতেই পেলে আমি তোমাদের বলতে বলতে ভিডিও কতটা এগিয়ে গেল। তো রাত্রেবেলায় আমি ভগবানকে সাজিয়ে রেখেছিলাম, তো ঠাকুর মশাইয়ের কথাতেই সবটা করা। আর এইটা হচ্ছে মার গোপাল, তো সেও রাত্রেবেলা এসেছিল আমাদের বাড়িতে। আর এই দেখো সকালবেলা ও জারবেরা দিয়ে সাজিয়েছিল এবার মন্দিরটা আর কি, কমলা আর সাদা জারবেরা দিয়ে। আর এখানে মোটামুটি আমাদের তখন অনেক ভোগ প্রসাদ রান্না হয়ে গেছিলো সকাল থেকেই। মোটামুটি আমরা 3:30 থেকে সবাই উঠে রেডি হয়ে গেছিলাম। 4টে থেকে ভোগ প্রসাদ বানানো শুরু হয়েছিল। আর অনেকেই এখানে আজকে আসেনি, তাই জন্য একটু লোক সংখ্যা কম দেখতে পাবে। তো এই দেখো আমাদের ধামেশ্বর মহাপ্রভুকেও কি সুন্দর লাগছে। তো তোমরা আমাদের এই ভগবান দর্শন করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকে ভগবানের রূপ শৃঙ্গার কেমন লাগছে তোমাদের কাছে। তো আজ বলতে গেলে আমি সাজিয়েছি, কিন্তু রাধারানী বা মোহন ওরা কিন্তু নিজেরাই নিজেদের মতো করে সেজেছে, আমার মাধ্যমে সেজেছে। তো এটাই বলবো। আর এখানে সমস্ত ঠাকুরগুলোকে আমি সাজিয়ে নিয়েছি। আর সব থেকে বড় কথা কি বলতো, আমি যেইভাবে ভাববো জিনিসটা কিন্তু সেইভাবে হবে না। আমি মন্দিরটা গড়েছিলাম একরকম ভাবে যে আমি এইখানে এই জাস্ট ঠাকুর থাকবে সেইভাবে। আর এই দেখো এখানে মার গোপালকেও কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ও কিন্তু আজকে আমাদের বাড়িতে ঘুরতে এসেছে, তো ভীষণ ভালো লাগছিল। আর যেটা বলছিলাম যে এই জন্মদিনে যেহেতু মা শিব আর মানে ভোলেনাথ আর এখানে রাম দরবার দিয়েছিল, আমাকে রাম দরবারটা দিয়েছিল 1 বছর জন্মদিনে, আর ওকে 1 বছর শিব দিয়েছিল। তো এইগুলো কিন্তু এখানকার হিসাবে ছিল না। তো সেটাই বললাম, যেহেতু শিব ঠাকুর এসছে তো আমি এগুলোকে মন্দিরে বসিয়ে দিয়েছি। তো সেটাই বলছিলাম যে আমি কিরমভাবে সাজাবো এটা কিন্তু ঠিক নয়, ভগবান ঠিক তার নিজের জায়গা করেই নেয়, কোথায় সে বসবে, কোথায় কার জায়গা হবে। তো সমস্তটাই দেখো এখানে করে নিয়েছেন তারা। আর এখানে সাজানোর ব্যাপারটা ঠিক এরকমভাবে সাজানো হয়েছিল, করণ ফুলের মালা ঠালা দিয়ে সাজিয়েছিলাম, কারণ শীতকাল মানেই কিন্তু করণ ফুল, স্পেশালি এই মাঘ মাসে কিন্তু করণ ফুলটা খুব পাওয়া যায়। তো আর এইবার দেখো যেই ভগবানের মালা ঠালা পরানোর পরে এগুলো সাজিয়েছিলাম যে। আর ভগবানের যে মুক্তোর জিনিসগুলো দেখছো, রিসেন্টলি যে আমি পুরী গেছিলাম, যারা যারা ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আমি ট্যাগ করে দেব। তো সেখান থেকে কিন্তু আমি সমস্ত মুক্তোর জিনিসগুলোকে কালেকশন করেছিলাম। আর এইখানে দেখো ওই যে কি বলবো ওটাকে মানে দীপ প্রজ্বলন করা হবে ওটাতে। তো এখানে সবাইকে খুব সুন্দর লাগছে, সত্যি কথা বলতে গেলে কারো নজর যেন আমার ঠাকুরের ওপর না আসে, তো সেই জন্য একটা বালাই নিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো এইখানটাতেও আমি কিছু ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘরটাকে সাজিয়েছিলাম। তো এখানেও একটা কৃষ্ণের মূর্তি রেখেছি। তো তোমরা
এখানে দেখো এখানে সব রান্না বান্না শেষ ফিনিশিং চলছিল, আর দুটো গ্যাসে রান্না হচ্ছিল। একটাই বড় মা গ্যাস নিয়ে এসেছিল, আর যেটা আমাদের ওভেন ছিল সেটাই, যেহেতু ওটা এখন আমরা নিরামিষই রয়েছে তাই জন্য ওটাতেই করা হয়েছে, একদম নতুন গ্যাস ওটা। তো ভগবানের সমস্তটা তোমরা দেখে নাও, একদম টপ টু বটম, এটা বটম টু টপ হচ্ছে। তো এই হলো ব্যাপার। আর ওইখানে যে বজরংবলী দেখলে, ওটা কিন্তু আমার বিয়ের প্রথম বছর আমি আমার বরকে জন্মদিনে গিফট করেছিলাম। তো বললাম যেগুলো যে ওরকম ভাবে কিছু ভাবা নেই, কিন্তু হয়ে গেছে সমস্তটাই। তো ফ্ল্যাট তো কেনা হয়েছে তারও 1 বছর মানে তারপরে। তো আর এই আরশিটা আমি অনেকদিন থেকে কিনে রেখেছিলাম, ভগবানের সাজ হয়ে যাওয়ার পরে তাদের দেখাবো দেখে। তো এই দেখো ভগবানকে সাজানোর পর কিন্তু আমি দেখিয়ে দিচ্ছিলাম যে ভগবানকে কেমন দেখতে লাগছে। আর এখানে একদম শেষ ফিনিশিং এর কাজ চলছিল, পায়েস লুচি এসব। তো লুচিটা মা মেখে রেখেছিল অনেকক্ষণ, খুব সুন্দর মাখাটা হয়েছিল, একদম নরম। আর আমি এখন ফাইনাল বেলে দিচ্ছিলাম। তো এরপরে দেখো এখানে মাসি ফল প্রসাদ সব বানিয়েছে, একদম মাসি বানিয়েছে মানে একদম মানে এ ক্লাস বানিয়েছে একদম সবকিছু। আর লুচিটা এতটাই নরম ছিল যে তুলতে গেলে এদিক ওদিক হয়ে যাচ্ছিল। আর এই দেখো কাকু এখানে চলে এসছে, আর আমরাও রেডি হতে চলে গেছি। রেডি বলতে সেরকম কিছু সাজিনি, কারণ নর্মালি যেহেতু ঘরের পুজো ছিল, ও একটা পাঞ্জাবি ধুতি পরেছিল, আমি একটা লাল সাদা শাড়ি পরেছিলাম, এই হলো আমাদের সাজ, আর কিছু নয়। তো এখানে কাকু নিজের মতো করে বাদবাকিটা সাজিয়ে নিচ্ছে, যা যা এখানে মানে দরকার সাজানোর জন্য। আর আমি তো তোমাদের এই বাইরেই আমার যে বজরংবলী মানে পঞ্চমুখী হনুমান যেটা রয়েছে সেটাই তো তোমাদের দেখানো হয়নি। তো এখানে বাবা নাবড়া ঠাবড়া নামিয়ে নিচ্ছিল। আর এই যে সিলভারের যে বাটিটা দেখলে বাবাই মাত্র রাখলো, এই সমস্তটা আমি এবছর পুরী থেকে এনেছিলাম ভগবানের প্রসাদ দেব দেখেই। ইচ্ছাই ছিল অন্নপ্রসাদ করার, ওই বললাম না মানে ভগবান নিজেরটা নিজে করেই নেয়। তারপর মেনু চেঞ্জ হয়েছিল যে খিচুড়ি প্রসাদ হবে, তো তারপরে আবারও অন্নপ্রসাদে ফিরে এসেছি। এবং লাকিলি যে কটা প্রসাদ হয়েছে প্রত্যেকটাই কিন্তু মানে প্রত্যেকটারই বাটি ছিল এখানে, তো ভীষণ ভালো লাগছিল। তো তারপর এখানে দেখো ভগবানের পুজো হচ্ছে, এটাতে আর তোমাদেরকে কি বলবো। তো চলো কিছুক্ষণ আমরা সবাই মিলে পুজো দর্শন করি। এখন তো পুজো হচ্ছে, তো এইদিকে চলো তোমাদের একটা দেখাই, সেটা হচ্ছে এইখানে বাবা বাসন মাজছিল, কারণ প্রচুর বাসন। আর এইখানে দেখো সমস্তটা রেডি করে রেখেছি, ঠাকুরমশাই বললেই আমরা এই অন্নপ্রসাদটা নিয়ে যাব, মানে ভোগটা নিয়ে যাব। তো সেই জন্য ঠাকুরমশাই যেই বলেছে আমরা দেখো এখানে ভোগ নিয়ে এসে গেছি। তো প্রথমেই অন্নটা এনে রেখেছি, তারপর একে একে সমস্ত ভোগ সাজিয়ে দিয়েছি। তোমরা সবাই ভোগ দর্শন করো, কথায় আছে ভোগ দর্শনে কাটে দুর্ভোগ। তো তোমরা সবাই ভোগ দর্শন করো। আমি এখানে মালপোয়া স্কিপ করে গেছি। তো যাই হোক এখানে দেখে আমার মনে পড়লো পাঁপড় ছিল, গন্ধরাজ লেবু ছিল। তো যাই হোক, তো তোমরা এখান দিয়ে দেখে নিও স্টপ করে, যে পজ করে আর কি, যে কি কি রয়েছে। আর এখন চলছে আরতি। তো চলো আবার আমরা একটু পুজো দেখে নিই।
এবার আমরা সবাই যেহেতু উপোস ছিলাম তাই সবাই আমরা এখন অঞ্জলি দিয়ে নেব। আর এখন তো কলকাতা যদিও ঠান্ডাটা একটু কমে গেছে, দেখতেই পেলে আমরা কত ভোরবেলা উঠেছিলাম রাত্রিবেলা। আর এখানে দেখো ফল, যেহেতু পুজো হয়ে গেছে তো এগুলোকে সরিয়ে রাখা হয়েছে আর অন্নপ্রসাদ দেওয়া হয়েছে। তো এখন হবে যজ্ঞ, মাধবের পুজো হচ্ছে তো যজ্ঞ তো হবেই। তো এখন যজ্ঞ হয়ে নিক, তারপরে আবার দেখা হচ্ছে। এরপর আমরা শান্তির জল, চরণামৃত, যজ্ঞের ফোঁটা সমস্তটা নিয়ে ফাইনালি আমরা দুজন একটু দাঁড়িয়েছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। সত্যি কথা বলতে গেলে একটা পুজোতে ভীষণ দায়িত্ব থাকে। তো যাই হোক, খুব এনজয় করেছি। আর এই দেখো, এই বাচ্চা দরজা খোলা পেয়েই চলে গেছে বাইরে, আর এই পুমের পিছন পিছন যাচ্ছিল। পুমও বাইরে চলে গেছে, ও বাইরে চলে গেছে। তো যাই হোক, এখন সবাইকে একটু ফল প্রসাদ দেওয়া হবে, তো সবাই ফল প্রসাদ দিয়ে নি। আর এই দেখো, প্রথমে বৌদিদির ফ্যামিলি থেকে চলে এসছে, আর তালই মশাই, মাইমা, বৌদিদির ঠাকুমা এসেছিল, আর এখন বড় মাসিরাও চলে এসছে। তো এখন সবাইকে ভোগ প্রসাদ মানে প্রসাদ পেতে বসিয়েছি। আর অল্প অল্প লোক ছিল দেখেই কিন্তু আমরা কেউ মাটিতে বসাইনি, ওই জন্য চেয়ার টেবিলেই বসিয়েছি। আর চেয়ার টেবিল একদমই নিরামিষ ছিল, যেহেতু আমরা সেরকমভাবে খাওয়া দাওয়া করিনি, আর মাছ মাংস তো একদমই ধরিনি, যার জন্য পুরোপুরি নিরামিষ। তো প্রথম ব্যাচেই 5 জন করেই সবাই একসাথে বসানো হচ্ছিল, এইভাবেই খাওয়া দাওয়া চলছিল। আর এখানে দেখো, এই 3টে বাচ্চা একসাথে খেলছে। তো এখানে তারপরে সবাই একে একে ব্যাচে বসেছিল, আর আমরা সবাই খেতে দিচ্ছিলাম। আর এইখানে আদরকে দেখো, তারপর ওর সাথে ও একটু খেলাখেলি করছিল। যাই হোক, তারপরে এখানে বম্মারাও প্রসাদ পেতে বসে গেছিল। 5 জন করে যেহেতু টেবিলে ধরছে, তো 5 জনেরই রয়েছে। তো তোমাদের আমি ঘর পরে একদিন ঘুরিয়ে দেখাবো, যদি তোমরা কেউ আমার রুম ভিডিও দেখতে চাও, রুম ট্যুরের ভিডিও, তো অবশ্যই আমাকে জানিও কমেন্টসে। আর এখানে আমরা ভাইয়ের বিয়ে নিয়ে কথা বলছিলাম, তো সবাই খুব আনন্দ করছিলাম যে কে কি পড়বে, কবে কে যাবে, এইসব নিয়ে আনন্দ হচ্ছিল, তাই সবাই মিলে আলোচনা করছিল। আর তখন আমরা খাচ্ছিলাম। আর এই বাচ্চা দেখো, মোবাইলে কোন একটা গানে আবার নাচ করছিল। ভাবা যায় আজকালকার বাচ্চাদের অবস্থা, তোমরা দেখো। আর এই জায়গাটা ভীষণ একটা শান্তির জায়গা, কারণ এই যে উইনচামটা রয়েছে, মানে টুইংটংই বলতে পারো, ছোটবেলায় আমি ওটাই বলতাম। খুব সুন্দর আওয়াজ হয়, একটা মেলোডি। তো এরপরে একদম শেষ ফিনিশিং এসেছিল অরূপ। তো অরূপকে প্রসাদ দিয়ে মানে ওকে খাওয়ানোর পরে তারপরে কিন্তু আমরাও সবাই ঘুমাতে চলে গেছিলাম, কারণ আমরা প্রচুর টায়ার্ড ছিলাম। তো পরদিন থেকে আবার ভিডিওটা দেখাচ্ছি, কারণ পরদিন সকালে তড়িঘড়ি করে রেডি হয়ে মা বাবারা বেরিয়ে যাচ্ছিল, কারণ বাবা গিয়ে দোকান খুলবে, তাই জন্য। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, রাধে রাধে।